ও বাবারা, আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পাহাড় পর্যন্ত মাথা নত করে আমেনাকে সালাম দিচ্ছে, কারণ তার পেটে আছে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকজন বলতেছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে জোরে বলতেছে, বোঝে না তো কিছু আন্দাজে। পাশ থেকে একজন সালাফি মানহাজ বোঝে একটা ছেলে বলতেছে, হুজুর এটা আছে কোন জায়গা, এটা কোন জায়গা আছে? তো কসে সিরাতে হাল বেয়ায় আছে। তাহলে আমি কি আপনাকে এই কথা বলছি? আমি বলছি কোরআন হাদিসে কোন জায়গা আছে। তখন সে রাগি কয়, এই আমার কিতাবের ব্যাগ আনতো, আমি ওয়াজি করব না, এরা খালি বেশি বলছে। শেষ শেষ। থাকতে হবে কোরআনে, থাকতে হবে হাদিসে। আমি একটা জায়গায় বললাম যে কবরের উপর আজান দেওয়া হলো খারা শয়তানি, আজান দিতে হবে আল্লাহর ঘরে। আপনি কবরে লাশ দাফন করে আজান দিচ্ছেন কেন? ফরিদপুরে এটা নতুন ডেলিভারি হয়েছে বেদাত। তখন একটা লোক একটা বই নিয়ে এসে বলতেছে, এই দেখেন, আপনি বললেন দলিল নাই, আমার খাজা বাবা নিজে লিখে গেছে, আজান দিলে দোষের কিছু না। তাই বললাম যে তোর খাজায় দুনিয়া ডেলিভারি না হলে আমার কি হতো ইসলামের? যার দ্বারা ইসলামকে পূর্ণ করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনের ভিতরে কোনো দলিল আছে কিনা? ওই বাবার দলিল যে আমি কি করব? সেকেন্ডে লক্ষ কোটি দোয়া, নুরানি নামাজ শিক্ষা, চলে আসেন আমাদের মাইকের দিকে, কত আজে বাজে বই, মকসেদুল মুমিনিন, বেহেশতি দেওর, এগুলো বিক্রি করে না এই এলাকায়? ওখান থেকে দলিল নিয়ে যদি ধর্ম বুঝতে যান, তাহলে রামায়ণের থেকে আপনার ধর্মই খারাপ। বোঝা যাচ্ছে? রামায়ণেও এরকম বাদে কথা লেখা আছে কিনা জানি না, যে তোমরা একজন ইমামকে মানো, তার নাম হবে হানিফা, তার নাম হবে মালিক, তার নাম হবে শাফি, আর তোমরা কাম করো। ওই লোকটাকে 40 বছর ঘুম পাড়তে দিবে না, বলবা কি আমাদের ইমাম এত ভালো ছিল, 40 বছর এশারও যদি ফজর পড়ছে। তখন শাফি মাযহাবের লোক বললে, তাহলে আমরা কি করি? আমরা তো ঠকে গেলাম। বলতেছে একটু বেশি বিনয়ী হও, তাহলে বড় হওয়া যাবে। বলো যে আমি এত বেশি সম্মান করি ইমাম আবু হানিফাকে, আমি যখন দেখলাম যে ইমাম আবু হানিফা দুনিয়াতে আসছে, এখনো রানিং তিনি আছে, তখন আমার ডেলিভারির টাইম প্রায় হয়ে গেছে, মায়ের পেটে 9 মাস পার হয়ে গেছে। তখন আমি দেখলাম যে আমি এখনই বের হব না, ঘাপটি মারি বসে আমি 3 বছর ছিলাম। এত বড় শয়তানি যার মুখ দিয়ে বের হচ্ছে, সে হলে আপনাদের আল্লামা, যাকে আনতে লাগে 1 লক্ষ টাকা, এই লোক এই ওয়াজ করতেছে। তাহলে ধর্মের নামে বিকৃত আছে, জাল হাদিস যে আছে, বিদাত যে সমাজে আছে, বিশ্বাস করেন তো? তাকবীর! আমি আগ্রহটা দেখলাম আর কি, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে নাওয়াইতু আন উসাল্লিয়া, এটা সালাতে কোনোদিন পড়বেন না ইনশাআল্লাহ। যদি পড়েন তাহলে আপনি প্রমাণ করতে হবে এটা নবীর সুন্নাতে আছে, তাহলে আর কোনো কথা নেই। এরপরে সালাতের অন্যান্য বিষয় আমরা বলবো না, আমরা যে চলমান বিদাত আছে সেই বিষয়টা একটু আপনাদের টাচ করে এরপরে আমরা বাকি বিদাত সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার তাকান আমার দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে মাথায় হাত দেওয়া আছে নাকি মসজিদে? মুরব্বী বলতেছে আছে, খুব আগ্রহ নিয়ে। আছে কি না? মানে কোরআন হাদিসে তো নাই, সেটা তো ক্লিয়ার কথা। কোনো রামায়ণে এত বড় কুকথা লেখা আছে আমার জানা নাই যে তুমি সালাম ফেরানোর পর কারণ ছাড়াই মাথায় হাত দিয়ে বলো কাবিরু 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 বলতেছে। কেউ কেউ এমনি বলতেছে জানি না, এমনি হাত এরকম করি, ওই যে সবাই হাত দেয় চলতেছে। 7 বার কি জানে পরে, সুবহানাল্লাহ পরে, আলহামদুলিল্লাহ পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিনি মুস্কি হাসলেন, এই কথার উপর হাদিস আছে কিনা? তিনি হালকা শব্দ করে হাসলেন, হাদিস আছে কিনা? তার চুল হালকা এরকম ছিল, হাদিস আছে কিনা? তার ভুরুর গঠন এরকম ছিল, হাদিস আছে কিনা? তিনি হেঁটে গেলে এরকম লাগতো, হাদিস আছে কিনা? তার গঠন এরকম ছিল, হাদিস আছে কিনা? কথার জবাব দিবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন এরকম, দাড়ি ছিল এরকম, হাদিস আছে কিনা? পেশাবখানায় ঢুকতেন এইরকম, বের হতেন এরকম, হাদিস আছে কিনা? এত বিষয়ে হাদিস পাওয়া যায়, আর নামাজের পরে সালাম ফেরাই কি করতো এটা মনে হয় বলতে ভুলে গেছে নাকি? ভুলে গেছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই ইবাদতের নিয়ত নাই সেই ইবাদতটা পুরাটা বাতিল। বোঝা যাচ্ছে? ইবাদত যদি নিয়ত নির্ভর না হয় তো বাতিল। তো এখন এই নিয়ত কিভাবে করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না? কথা বলে না, জানতেন না? জানতেন। আল্লাহর কসম, জায়নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহতু, যদিও কোরআনের আয়াত, এই কথা পড়তে হবে। আল্লাহর নবী তো দূরের কথা, সাহাবায়ে কেরাম জীবনে জানেই নেই। এটা কিভাবে জানি এই বাঙালি ঠিক পেয়ে গেছে?
এটা ডেলিভারি হয়েছে যার মাধ্যমে আমলটা, তার নাম হলো ইবলিস। আপনি রাগ করলে কিছু করার নাই, কারণ এর থেকে আর ক্লিয়ার করে কবে বলবো? এখন আপনি আমাকে বলবেন যে না হুজুর, অমুক হাদিস থেকে প্রমাণ পাই, অমুক আয়াত থেকে বোঝা যায় নামাজ শুরু করার আগে ইন্নী ওয়াজ্জাহতু পড়তে হবে, তাই তো আমার কথা টেকে না। তাহলে নিয়ত মুখে বলার কিছু না, এটা ভিতরগত ব্যাপার। বান্দার ইচ্ছা শক্তি, অন্তরের ইচ্ছা হবে যে আমি এখন জোহর পড়তে যাচ্ছি, মাগরিব পড়তে যাচ্ছি, আরে ওযু করার টাইমেই তো হয়ে গেছে, কি বলেন? এরপরে আপনি আবার মনে করলেন আল্লাহ আমি এশার নামাজ এখন পড়ব, হঠাৎ যদি আপনি নাই বোঝেন, এটাই তো আমাদের দাবি। আমি যে এশার নামাজ পড়তেছি আপনি তো নাও ঠিক পেতে পারেন, তাহলে আপনাকে ঠিক পাওয়ানোর জন্য আমি বলবো নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ইশা ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম। আর ইমাম হলে বলতেছে আনা ইমামুল লিমান হাদারা মা ইয়াহদুর, ইক্তাদাইতু বিহাদাল ইমাম পড়বেন আপনারা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। তারপরে বলতেছে আল্লাহু আকবার, তাতে এক রাকাত চলে গেল। বোঝা যাচ্ছে না? এই যে কাজটা আপনি করলেন, আপনি মনে করতেছেন যে এগুলো আমরা বাড়ি থেকে বানায় নিয়ে আসছি, না, এটা আপনি করেন, প্রতিদিন করেন। কেবলও করলেন মাগরিবে, কেবল আপনি ফিস করে পড়লেন নাওয়াইতু আন উসাল্লিয়া তাআলা রাকাতাই সালাতিল, বলেন নাই? অথচ এই দোয়াটা শিক্ষা দেওয়ার জন্য আমার ওস্তাদরা আমাদের হাতের উপরে পিটাইছে হাফিজিয়া মাদ্রাসায়, মক্তবে এখন আপনার ছেলেকে মারে এই নামাইতু পড়ানোর জন্য। মিথ্যা না সত্য? অথচ এটা আসতে হলে ইবলিস শয়তান থেকে, আল্লাহর রাসূল থেকে আসে না। আপনি রাগ করলে তো কিছু করার নেই। এখন আপনাকে বলতে হবে নামাইতু কথাটা আছে কোন জায়গা, তাহলে আমার কথা টিকলো না, আমি ক্ষমা চেয়ে যাব। রাগ করতেছেন নাকি? এভাবে যদি আমি দলিল ভিত্তিক আলোচনা করি আপনারা কি হজম করতে পারবেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তুমি দেখতেছো ইমাম রুকুতে চলে গেছে, তুমি যদি রুকুতে শরীক হতে পারো, চুপ থাকবেন, যদি কথা বলতেছে ফোনে, ঠিক আছে, তুমি যদি রুকুতে শরীক হয়ে দাও তাহলে তোমাকে রাকাত বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। পক্ষে বিপক্ষে কথা আছে, কেউ বলছে না ওটা শরীক হওয়া যাবে, তবে রাকাত আর একটা পূর্ণ করতে হবে। যাই হোক, রাকাত হয়ে যাবে, এটার পক্ষেও লোক আছে। এখন আমার প্রশ্ন, একটা লোক মসজিদে ঢুকলো, তখন ইমাম বলতেছে আল্লাহু আকবার, রুকুতে গেল, তখন আপনি বলেন তো দেখি এই লোকটা রুকুতে চলে যাবে কথা নবী বলতেছে, আর ইবলিস বলতেছে চুপ কর, এখনো ইন্নী ওয়াজ্জাহতু বাকি আছে, নাওয়াইতু বাকি আছে, মাগরিবেরটা আলাদা, এশারটা আলাদা, জোহরেরটা আলাদা, একটু কম বেশ করলে কিন্তু আল্লাহ বোঝে না। এই যে টেনশন ঘাড়ে নিলেন, ততক্ষণ পর্যন্ত ইমাম বেচারা রুকু থেকে অলরেডি উঠে গেছে। তাহলে আপনি বিড়াল খুঁজতে দেয় গরু হারালেন না? সিরাজগঞ্জ পাবনার মানুষ আপনারা ভালো বুঝবেন, গরু বিক্রি করে খেয়ার কেনা কি ভালো কাজ? খাওয়াবেন যাকে তাকেই বেশি দিচ্ছেন আপনি। তো ফরজ সালাত আল্লাহর বিধান চলে যাচ্ছে ইমাম রুকুতে, আমি যদি যায় বলি আল্লাহু আকবার বলে যদি শরীক হয়ে যায়, তাহলে আমি আল্লাহর একটা ফরজ বিধান পেয়ে গেলাম। আর আমি যদি নাওয়াইতু আন ফিস করি আর ইন্নী ওয়াজ্জাহতু বলি, তাহলে আল্লাহর একটা ফরজ বিধান আমার থেকে চলে গেল, রাকাতি নাই। একটা বিদাত সুন্নাহ ক্ষতি করে, একটা বিদাত যে ক্ষতি করে, এটাকে আপনারা মানেন তো? মানুষ ইবাদতের পূর্বে তাকে পবিত্র হতে হবে, সালাতের পূর্বে। এই পবিত্র হতে গিয়ে বেহায়াপনা আনছে, আপনারা কুলুপ ধরেন না। দেখেন, আমি যদি আর কোনোদিন এই মসজিদে না আসি, এই মসজিদের 90% মুসল্লি যদি বলে কি যে বললো মাথার উপর দিয়ে চলে গেল, কি যে বললো বাপ দাদার জন্মে শুনি নাই, আমার কিছুই আসা যায় না, 5 জন লোক যদি বলে আচ্ছা এই লোকটার স্বার্থটা কি, উনি তো কোরআন আর হাদিস থেকে কথা বলে গেছে, কাউন্টার দেওয়ার মতো দলিল তো বাপ দাদার একটা লোকের হলো না, তাহলে বিরোধিতা করবো কেন? তাহলে আজকের এই বয়ান সার্থক, ঠিক কিনা? আপনারা কুলুপ ধরেন না? কুলুপ পেশাব করার পর এই যে কুলুপ ধরে 40 কদম হাঁটেন, কাশেন, খক করে ঘোরেন, মেয়ে ছেলে ফেলে রাস্তা দিয়ে যায়, স্কুল কলেজে কত লোক যাচ্ছে, একটা হাদি মানুষ এই কুলুপ ধরে হাঁটতেছে। ইসলাম যে সুন্দর জিনিস, এটা আপনি কিভাবে রাখলেন বলেন তো দেখি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বেশি পবিত্র, তার থেকে বেশি সুন্দর, তার থেকে বেশি আল্লাহকে ভয় করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে ছিল না। এই নবী বলতেছে শোনো, পবিত্র পানি থাকলে আর কিছু লাগবে না, তবে যদি মনে করো যে একটু পেশাব মনে হয় আসতেছে, তাহলে লজ্জাস্থান বরাবর একটু পানি ছিটাও, পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা শেষ করে যদি তুমি উঠে যেতে পারো, জান্নাতের 8টা দরজা খুলে গেছে। কিন্তু কুলুপ ধরে যদি কেউ 4 দিন হাঁটে, তাহলে একটা নেকি পাবে না, বরং এটা বেহায়াপনা হইল। অন্য ধর্মের মানুষ বলবে দেখছো এই কি ইসলাম, এটা ইসলাম।
বাড়তে 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 কোন এক বইতে লেখা আছে, নাম বলবো না, আজকে বলবো হলো কানা মনে মনে জানা। সেই বইতে লিখে রাখছে বিচারের মাঠে নাকি কুলুব বলে আল্লাহর মিজানের পাল্লায় তুলে দেবে। এর থেকে লজ্জার কষ্টের কিছু আর আছে? এরপরে আপনি কি করলেন? অজু তো আপনার মন মতো করলেনই। অজুর আগে লিখে রাখছে আল ইমানু, বিভিন্ন কিছু লিখছে, নুরুন, বিভিন্ন কিছু জুলমাত কুফরুন, বহু কিছু লিখে রাখছে, মানুষের বানানো দোয়া। বিসমিল্লাহ অজু করলেন, অজু করার শেষে যদি আশহাদু আল্লাহ বলে এই লজ্জাস্থান বরাবর পানি ছিটা উঠে চলে যান, আল্লাহর নবী বলেছে জান্নাতের 8টা দরজা খুলে গেছে। তারপরে অজুর ভিতরে যে আমাদের কত কর্মকাণ্ড, আবার ঘাড়ে টান দেয় অতিরিক্ত পানি দিয়ে, আজও পর্যন্ত কোনো সহিহ হাদিসে খুঁজে পাওয়া গেল না। মানুষ যে ভুল করে তার একটা প্রমাণ নিয়ে নিয়ে একটু হজম শক্তি বাড়ুক। বলেন তো, নামের আগে মোহাম্মদ আমরা দেই না? মোহাম্মদ মানে কি? প্রশংসিত, কি যার প্রশংসা করা হয়েছে। মুহাম্মদ হামদুন মানে হা মিম দাল হলো মাদ্দা, বুঝতেছেন? যার প্রশংসা করা হয়েছে মানে মুহাম্মদ, এটা দোষের কিছু না। যদিও এমডি লেখে আমরা এমডি, ওই সৌদি আরবে যাওয়ার সময়, অন্যান্য রাষ্ট্রে যাওয়ার সময় এই মুসলিমরা পর্যন্ত বাঙালির পাসপোর্ট দেখে বলে আপনাদের দেশে কি সবাই ম্যানেজিং ডিরেক্টর? মানে ওরা এমডি মানে বোঝে ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু আমরা শর্টকাটে বানাইছি এমডি মানে মোহাম্মদ। আমাদের হাতে টাইম নাই, বিসমিল্লাহ লেখার লেখছে 7, 8, 6, ও কি মানুষ? কত শর্টকাট। তো এখন মোহাম্মদ মানে বুঝে গেছেন ছেলেদের লাগে, মেয়েদের কি লাগে? হ্যাঁ, মুসাম্মাদ। এখন মুসাম্মাদ দেওয়ার সংখ্যা কম না বেশি? কি কয় বেশি? 98 জন প্রায়। মুসাম্মাদ অমুক, মুসাম্মাদ অমুক, এটা লেখা থাকে না? না। আপনি কি জানেন যে মানুষ কত বড় ধরনের ভুল করে? মানুষ যে আন্দাজের উপরে চলে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী অধিকাংশ লোকের মতামত নিয়ে কথা বলেন না, তাহলে ওরা আপনাকে গোমরাহ করে দেবে, আপনাকে ভিন্ন রাস্তায় নিয়ে যাবে। আপনি শুনবেন ওহির কথা। এই ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। মানুষ আন্দাজের উপরে চলে, অনুমানের ভিত্তিতে মানুষ বিবেক এবং দলিল কাজে লাগায় না। এখন যদি আমি আপনাকে বলি এই মুসাম্মাদ দেওয়ার কোনো মানেই নাই, তাহলে আপনি একটু খারাপ লাগবে না? এইটা কেমন কথা? সিরাজগঞ্জে দেয়, পাবনা দেয়, রাজশাহী দেয়, সারা বাংলাদেশ এই মুসাম্মাদ দেয়। এই মুসাম্মাদের নাকি অর্থই হয় না। অথচ এই মুসাম্মাদের অর্থ যদি আপনি জানতেন, আপনার মনে হয়তো এ না জেনে অহেতুক খালি খালি এই কামটা কতদিন কেন করে গেছি। অথচ আরবি শব্দ মিম সিন মিম তা, মুসাম্মাদ। অকারণে আপনি আরবি নিয়ে আসছেন, তবে এটার অর্থ হয় কি? রাবেয়া, মুসাম্মাদ রাবেয়া। আর মুসাম্মাদ রাবেয়া মানে ওই আমরা নাম রাখছি রাবেয়া, তাই এটা তোমার বলার দরকার কি? এটা বলার দরকার কি? আমি জিজ্ঞাসা করতেছি ওর নাম কি, আপনি বলতেছেন যে ওকে আমরা জন্মের পরে নাম রাখছি আব্দুর রহিম, এটা তোমার বলার দরকার কি? তুমি ডাইরেক্ট বলো যে আব্দুর রহিম, ডাইরেক্ট বলো আবু বকর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উম্মতে মুহাম্মাদির, আল্লাহ রাসূলের পরে শেষ, কোনো গ্যাটিস ওয়াসার লাগে না। নাম বলতেছে উমার, আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু, সেটা আলাদা কথা, কিন্তু তার নাম তো শুধু উমার, বরজের বাপের নাম যুক্ত উমার বিন খাত্তাব। এভাবে আপনাকে আমি বোঝাতে সক্ষম হতে হয়তো পারতেছি, মানুষ আন্দাজে চলে, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই। আমাদের দলিল হলো কোরআন হাদিস, আপনাদের দলিল হলো বড় হুজুর, কাকা, বড় হুজুর, পীর, বাবা, এতদিন মুরব্বীরা করে আসছে, এটা হলো আপনাদের বুঝ। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি আগামীকাল থেকে নামাজের শুরুতে আপনি ইন্নী ওয়াজ্জাহাতু বলে জায়নামাজের দোয়া মনে করে পড়েন, যদিও তা কোরআনে আছে, আল্লাহর কসম করে বলতেছি আপনি মুনাফিক। আর যদি পড়তে চান তাহলে আমারটা ভুল প্রমাণ করবে কে? আপনি না, আর একটা হুজুরকে প্রমাণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই হাদিসে এই রাবির অমুক আয়াত দ্বারা, হাদিস দ্বারা বোঝা গেল এটা পড়া যায়, তাহলে আমি মেনে নেব। তবে দলিলও দিতে হবে কোরআন হাদিস থেকে। কোথায়? এখন যদি দলিল দেন সেই নরসিংজালাদের মতো একটা হুজুর কাঁদে আর বলে, এখন আপনি যদি মনে করেন চলে, কি করব? তো সমাজে তো সুদও চলে, ঘুষও চলে, আমি কি এখন কালকে সকালে প্রত্যেক সুদখোরের মাথা ফাটাবো? এটা আমার দায়িত্ব? আমি দাওয়াত দেব, আমি ওয়াজ করব, আমি বলবো যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে, আমি দাওয়াত দেব। উনি না শুনলে তাই মারবো না।
এখন আপনি রাতারাতি মানবেন কিনা তা আমি জানি না, তবে পৃথিবীর কোনো বিদ্বান আজও পর্যন্ত প্রমাণ করতে পারে নাই আমার নবী ডানে বামে সালাম ফেরানোর পরে একদিন বলছে আল্লাহুম্মা আমিন, আর তার হাত তোলা থেকে মাত্র 2 জন সাহাবী হাত তুলে একই সাথে বলছে আমিন। ধাক্কা খেলেন না, বড় একটা ধাক্কা। এখন আপনার মনে হচ্ছে এই হুজুর তাসি খালি ইবাদত কমায় দিয়ে যায়, এইবার ইবাদত দেই, এখন বাড়ি নিয়ে যান। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 অথবা 34, আর 33 যদি বলেন তাহলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। একেবারে 33টা প্রায় দোয়া আছে, 30টার অধিক। বসে বসে পড়েন, দোয়া খুঁজে পাচ্ছেন না বলে। যেই হুজুর লেখছে লালবাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, লেখা নাই, মসজিদে লেখা নাই, আছে নাকি? এখানে আপনারাও মনে করেন আছে, আচ্ছা এখন নাই, কিন্তু অনেক মসজিদে লেখা আছে। কি ও ভাই, আলাদা কথা বলতেছে আর কি। লালবাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না কেন? নামাজে ডিস্টার্ব হবে সেই কারণে, না বাংলা খুতবায় ডিস্টার্ব হবে সেই কারণে? উত্তর না দিলে তো দেখেন বলিটা কি, লালবাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না, পড়লে ডিস্টার্ব হবে, তাই তো? এই ডিস্টার্বটা কি নামাজের হবে নাকি এই বসে বসে বাংলা খুতবা দেয় তার হবে? তো বাংলা খুতবা কি নামাজ? তাহলে খুতবার থেকে নামাজ উত্তম, মানে নিছেন? তাহলে একটা লোক ওই পাশে এসে 2 রাকাত সালাত আদায় করে বসবে, এইটা আমি মানতে পারলাম না। আমি লেখলাম যে লালবাতি জ্বলা, তুমি দেখো না, তুমি চোখে দেখো না, তাহলে আমি এটা আমার ডিস্টার্ব হইলো, আমি খুতবা দিচ্ছি। আল্লাহর ফরজ হুকুম কেবল আমি সালাম ফেরালাম, অথচ মাগরিবের নামাজ আমার কত ভাই 1 রাকাত 2 রাকাত 3 রাকাত ফেল করছে, করে নাই? কত লোক জামাত পায়নি, আছে কিনা? তখন আমি হুজুর আমি বলতেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তাহলে এই শব্দটা আমার ওই ভাইয়ের কানে গেল কিনা? রাগ করতেছেন মনে হয়। তাহলে আপনার একটা বিদাত কত ক্ষতি করে দেখেন। আপনি এক ফরজ সালাতের পর মুনাজাত আমাকে দিয়ে দেন, বিনিময়ে আল্লাহর নবী থেকে 33টা দোয়া আমি দেব। এক একটা দোয়ার ফজিলত শুনলে আপনি আশ্চর্য হবেন। একটার ফজিলত আছে, সমুদ্রের ফেনা পরিমাণ পাপও যদি করে আমি দিলাম ক্ষমা করে। আর একটা আছে, ওই লোক মরে না কি কারণে? মরলেই তো জান্নাতে ঢুকে যাবে, কারণ আয়াতুল কুরসিতে পড়ছে। নেকি খুঁজে পাচ্ছেন না? এইগুলি পড়বে কিনা? তার মানে একটা মুনাজাত শুধু বিদাত করে নাই, বাবা রাগ করবেন না। একটা মুনাজাতের মাধ্যমে আল্লাহর নবীর 33টা গলায় হাত দিয়ে দোয়া চাপ দিয়ে গলায় চাপ দিয়ে ধরে রাখা হলো। একটা লোক 40টা বছর, আমার এই বাবাদি 60 বছর সালাত আদায় করে, নামাজ কাদা করে না। মনে করেন এই লোকটা মরার আগ পর্যন্ত জানতেই পারলো না ডানে বামে সালাম ফেরানোর পর আমার সোনার নবীর আরো কত দোয়া আছে, বসে বসে আল্লাহকে বলা যায়, জানতেই পারলো না। এইগুলো যখন আমরা বলি তখন আমার আপনার এলাকার হুজুর, আরো বড় বড় আল্লামা, বড় বড় টুপি শাইখুল হাদিস, ওরা আমাদেরকে বলে এই বেটা খালি ফিতনা করে, এই বেটা খালি ছোটখাটো ব্যাপারে ওয়াজ করে। তো কি করবো, লাঠি হাতে করে মারবো কাউকে নাকি? আমি একে দায়িত্ব আমার একজন আলেম হিসেবে আমাকে বলতে হবে কোরআনের কথা, বলতে হবে হাদিসের কথা। তুমি মুসলমান যদি হয়ে থাকো, এখন যে হাদিস বলবো তোমার গায়ের লোম তো দাঁড়িয়ে দেওয়ার কথা, কারণ এই হাদিসের রাবি হলে আমাদের আম্মা জান, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলতেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কেউ কোনো আমল করলো যেটা আমাদের শরীয়তে আগে ছিল না, সেটা যতই ভালো হোক তা বাতিল, তা প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। ওটা তো আমলই না, যেই আমলটা আমার নবীর সিগনেচার নাই ওটা আমলই না, ওটা বাতিল। আপনি আম্মা জানের হাদিসকে মানবেন না?